গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবে বিভিন্ন সময় ড্রোন ও স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে পূর্বের সব হামলাকে ছাপিয়ে গেছে হুথিদের সর্বশেষ হামলা। প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এই হামলা ঠেকাতে রীতিমতো ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সিস্টেম। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গাজা ইসরায়েলি আগ্রাসনের জবাবে যুদ্ধক্ষেত্রে নতুন মোড় আনল ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী। 30 জুলাই ইসরায়েলের অভ্যন্তরে সফলভাবে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের 4 অঞ্চল। এই অভিযানে 5টি ড্রোন ও একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব সহ ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর দাবি করেছে হুথি বাহিনী। হামলার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল তেল আবিবের বেন গুরিয়ন এলাকা। এই হামলার মাধ্যমে প্রথমবারের মতো প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিশ্চিত করেছে ইয়েমেনি বাহিনী। হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই ক্ষেপণাস্ত্র আল-লোদ বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এবং তা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ শব্দের গতির 5 গুণের বেশি বেগে চলতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এর গতিবেগ ও গতিপথ মাঝপথে পরিবর্তন করার সক্ষমতা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে তোলে। এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি বলে দাবি হুথিদের। ব্রিগেডিয়ার সারি আরও জানান, ড্রোন হামলার মাধ্যমে ইয়াফা, আশকেলন ও নেগভ অঞ্চলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়। ড্রোনগুলোর সবকটি সাফল্যের সঙ্গে আঘাত এনেছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। এই অভিযানের পেছনে ইয়েমেনি বাহিনীর নৈতিক ও মানবিক দায়বদ্ধতার কথা উল্লেখ করেন সারি। ইসরায়েলের আগ্রাসন ও গাজায় অবরোধের প্রতিবাদে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার রক্ষায় ভবিষ্যতে এমন হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন এই হুথি মুখপাত্র। বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার একটি ধরা হয় ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমকে। এটি সাধারণত ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, কিন্তু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের গতির কাছে এটি কার্যত অচল প্রমাণিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার ব্যাপারে বিস্তৃত বিবৃতি দেয়নি, তবে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। হামলার ফলে বেন গুরিয়ন বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায় বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই রেড সি ও আরব সাগর অঞ্চলে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী। পাশাপাশি বিভিন্ন সময়ে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে তারা। তবে প্রথমবারের মতো প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলার মাধ্যমে হুথিদের প্রতিরোধ সক্ষমতা নতুন মাত্রায় পৌঁছে গেল বলে ধারণা করা হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।